আসসালামু আলাইকুম। আজকের রেসিপি টমেটো দিয়ে মসুরের ডাল ভুনা। এখন চলে যাব রেসিপিতে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 3 টেবিল চামচ তেল, দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি আর 2টো তেজপাতা। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এখন রসুনটা একটু তেলে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। মশলাটা একটু তেলের সাথে ভেজে নেব। মশলাটা তেলের সাথে ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ মসুরের ডাল। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন ডালটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। আমি এখানে 2.5 কাপ কুসুম গরম পানি দিয়েছি। ডালের মধ্যে গরম পানি ইউজ করলে সেদ্ধ হতে খুব কম সময় লাগে। দিয়ে দিব কেটে রাখা 4-5টা কাঁচামরিচ। ডালটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। ডালে ভালোভাবে বলক চলে এসেছে। এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে নেব। পানিটা একটু টেনে গেছে আর ডালটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব কেটে রাখা 2টো টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। ডালে ধনেপাতা দিলে স্বাদ ও গ্রান দুটোই কিন্তু অনেকটা বেড়ে যায়। আমার রান্না শেষ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। আজকের রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।